আমি করবো না, তবে তার উত্তরটি আমি দিয়ে দিই। না 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 না, এইটা আবার লাগবো। হ্যাঁ, আমি আপনাদের সাথে আমি কথা দিলাম, একাধারে এত গাইছে 3টা না, আমি করবো 5টা। আস্তে রাত দিন আপনারা মাঝে মাঝে একটু গর্ত দেওয়া যায়, একটু গর্ত দেওয়া যায়, মানে ফাঁক ফাঁক, এই ফাঁকটা ভাঙ্গিয়া হ্যাঁ প্যান্ডেলের ভিতরে আসেন, একটু আগায় আগায় বসলে মানে শয়তান ওইটার মধ্যে কম ঢুকবো। ফকির চাঁদ আমাকে প্রশ্ন করলেন যে এলামে নবুয়ত, হ্যালো, এলামে শিল্পীর সুযোগ দেয়, এদের মন মতো ওনারা আমাদেরকে গান শোনায় যাবেন। আপনারা শিল্পীদেরকে কেউ বিরক্ত করবেন না, সকলের কাছে আমি বিশেষ অনুরোধ রাখলাম। এলামে নবুয়ত, এলামে নবুয়ত শব্দের অর্থ হইল মানে নবুয়তের যে অংশীদার যারা ছিল, এর মধ্যে এই বংশগত যে বিষয় ছিল, মানে উনি বলেছিল যে হে তোমরা শুনে রাখো, ইমাম হাসাইন হুসাইন বা ফাতেমা হযরত আলী এদেরকে নিয়ে মানে তারারে নিয়ে হইল এলামে নবুয়ত। এরপর নবুয়তের চিহ্ন, এই যে দেখো, এই যে দেখো প্রথম একটা এক্সাম্পল দেখাই দিই। এই যে তোমার সাথে এই যে বইছে যেইলা আমরা এই যে বাবাজি এলার কিন্তু এই যে সাতকারি আছে, কি আছে না? এরপর এই যে আমার লগে যেইলা আছে এলার কিন্তু লম্বা দাড়ি, এইটাও কিন্তু নবুয়তের একটা অংশ, নবুয়তের চিহ্ন। এরপর পায়জামা পাঞ্জাবি খেরকা মোবারক পরা, এইটাও কিন্তু নবুয়তের একটা অংশ। এর মধ্যে 3টা বসার ভাব আছে, যেমন এই যে এই আত্তাহিয়াতু সূরাতে বসা, এইটাও কিন্তু একটা নবুয়তের চিহ্ন। এরপরে একটা হাঁটু উপরে রাইখা বসা, এইটাও কিন্তু একটা নবুয়তের চিহ্ন। এরপরে খাবারের সময় এই যে উপরে উপরে বৈশা খাওয়া, এইটাও কিন্তু একটা চিহ্ন। এখন আরো চিহ্ন আমি দেখাইতে পারি, কিন্তু কয়েকটা কইলাম, আর দেখায় দরকার নাই। তবে একটা বিষয়, ফকির চাঁদ গান গাইছে খুব সুন্দর একটা, আষাঢ় মাসে ভাষা পানিরে, এটার মধ্যে কয় আমার এখন যৌবন কাল, এই যৌবন কালে যদি আল্লাহ আল্লাহ এবার নিয়ে নাকি এই যৌবন কালে যদি এই মাপ না পায়, তাইলে 50 বছর বয়স হইলে কিন্তু আল্লাহ মাপ করতো না, ডাকলে কোনো লাভ নাই। আল্লাহ পবিত্র কোরআন শরীফে ডাইরেক্ট স্পষ্ট ভাবে উল্লেখ আছে, হে বান্দা, পাহাড় সমতুল্য যদি পাপ করা হয়, এরপরেও আমি আল্লাহর কাছে নত শিরে মাপ চাইলে এক মনে এক উদ্দেশ্যে এক চিন্তায় আমি আল্লাহ মাপ করে দিই। 50 বছর বয়স হোক, 200 বছর বয়স হোক, কিন্তু আমার আল্লাহ কখনো বান্দাকে নৈরাশ করে না। বলছে যে পাহাড় সমতুল্য পাপ করলেও আমি মাফ করে দিই, যদি চাওয়ার মতো কেউ চাইতে পারে নত শিরে এক চিন্তায় এক মনে। কিন্তু তুমি যে বাবাজি করতে পাইছো, এটা তুমি ভালো জানো। বাবাজি কেন ডাকলাম? কারণ সে হইলো আমার একদিকে আমার ছোট ভাই, আর একদিকে হইলো আমার ভাই না, এই সূত্রে আমি ডাকছি। আচ্ছা, অসুবিধা নাই। তবে যাই হোক, এই আসতে আমি একটা কথা কইছিলাম, কথাটা ফকির সামনে ধরছে। কই আমি বলছিলাম যে গানের মধ্যে আল্লাহ এবং রাসূলের নাম আছে, এই গান সব নবুয়তের গান। হ্যাঁ, আমি এখনো কইতাছি এটি নবুয়তের গান। জালালউদ্দিন সাহেব উনি 13টা তত্ত্বের উপরে গান লিখছে, যেমন কাম তত্ত্ব। কাম তত্ত্ব কোন সময় নবুয়তের গান হইব?
কামের গান কি নবুয়তের গান? কামের গান কি বেলায়েতের গান? কাম তত্ত্ব এইটাই আরেকটা, দেহ তত্ত্ব এইটাই হচ্ছে আরেকটা, আর সংসার তত্ত্ব এইটাই হচ্ছে আরেকটা, প্রেম তত্ত্ব এইটাই হচ্ছে আরেকটা। জীবের গান, জীবের গান হইল আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী, আমি কিসে দোষী হে দয়াল, মানে ডাইরেক্ট পরমকে বলতেছে। এটি হইল জীবের গান। পরমের গান তো পরমের গানই, একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। মমরি দিবি যন্ত্র বাজে তেমনি পরশে তোমার, এটি হলো জীব পরমের গান। জীব পরমের গান তো কোনো সময় বেলায়েতের গান হবে না। কিন্তু এই জালালউদ্দিন সাহেবের 13টা তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব লেখা আছে যেটাকে বলা হয় গুরু তত্ত্ব। এই গুরু তত্ত্বটা যেটা এইটাই হইল বেলায়েতের গান। শেষ করে দিলাম, ঝামেলা ভাঙিয়ে দিলাম। আর নাহলে তো কাল সোয়ালেই মেলা শিল্পীরা আমার নামে দরবার তোলা করবে। জীবন সাথী, জীবন সাথী, আমি তোমার সুখে আশা করি না। জীবন সাথী আমি তোমার সুখের আশা করি। জীবন সাথী আমি তোমার সুখের আশা করি। যাবো না সুখ সাগরে, থাকবো আমি সাগরে। আর যাবো না সুখ সাগরে, থাকবো আমি দুঃখ সাগরে। আর তো ফিরে আসবো জীবন সাথী আমি তোমার সুখের আশা করি। জীবন সাথী আমি তোমার সুখের আশা করি না।
তালুকদার जो बादशाह जो तालुकदार राजा जो जमींदार जो बादशाह जो तालुकदार আমি যে হতে চাই বেকার আমি যে হতে চাই বেকার বুঝবো তাদের যন্ত্রণা জীবন সাথী আমি তোমার সুখের আশা করি 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 আমি সুখ পাইলে ভুলিয়ে যাবে সুখ পাইলে ভুলিয়ে যাবে তোমার দেওয়া জীবন সাথী আমি তোমার সুখের আশা করি জীবন সাথী আমি তোমার সুখের আশা করি আমি তোমার সুখের আশা করি আমি তোমার সুখের